হ্যালো বন্ধুরা, চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। দেখো, এটা একটা ছোট ঘোড়া আর কিছু জিনিসপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমার ভাগ্নির জন্মদিন আছে, তো সেখানে আমরা ছোট বোন আর আমি যাব, তো বেরিয়ে পড়লাম। এখন আমরা যাব হচ্ছে মধ্যমগ্রাম থেকে বসিরহাট স্টেশনে। তো আমরা ট্রেনে উঠে পড়লাম, হাসনাবাদ লোকাল ধরে বসিরহাটে নামবো। দেখো ট্রেনে কত ভিড়। এখানে আমার বোন মোবাইল ঘাঁটছে। এখানে অনেক লোকে বসে আছে, তারা সকালবেলায় কলকাতায় কাজে গিয়েছিল, এখন তারা বাড়ি ফিরছে, এখন তাদের বাড়ি ফেরার টাইম। এখানে আমিও আমার যেই ঘোড়াটা কিনেছি ঘোড়াটাকে রেখে দিলাম। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা এই মিষ্টি কিনলাম আর ঘোড়াটাকে এখানে রেখে দিলাম। এখন আমরা অটোর জন্য ওয়েট করেছি, অটো আসবে তারপর বেরিয়ে পড়বো। এই যে ওয়েট করছি অনেকক্ষণ ধরে, এখনও আসলো না, পরে গাড়িটা পেয়ে গেছি। তো আমরা এখন অটোতে উঠে পড়েছি। এখন আমরা যাব বালতির দিকে। তো বসিরহাট থেকে ট্রেন থেকে কিছুটা লেবে একটু হেঁটে ওখানে ওয়েট করলে বালতি থেকে এখন আমাদের লাগবে প্রায় 1.5 ঘন্টা টাইম লাগবে আমাদের যেতে। সামনে দেখতে পাচ্ছ যে নেতাজি ঘোড়ায় করে যাচ্ছে, তার মূর্তি রাখা। আর এখানে বসিরহাটে আমরা বোটঘাটে দাঁড়িয়ে আছি। আমাদের যেই ঘোড়াটাকে দেখো অটোতে উঠিয়ে বেঁধে দিলাম। সামনে কিছু ভালো সুন্দর বাগান আছে, বাগানে দেখো ওখানে জল দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে একটা নদী আছে, ইচ্ছামতি নদী। ওখান থেকে আমাদের অটো আবার ছেড়ে দিল। এখানে যেটা দেখতে পাচ্ছ, দেখুন বসিরহাটে কত ভাটা। আর আপনাদের এখানে আসলে না, এই ভাটা থেকে যদি আপনারা ইট কেনেন অনেক সস্তায় পেয়ে যাবেন। আর আমাদের কলকাতা অধিকাংশ ইট এই বসিরহাটের থেকে আসে। আপনারা কাজ করতে পারেন, বসিরহাটে এসে ওখানে কোনো টোটো বা অটোওয়ালাকে বলবেন আমরা ভাটায় যাব, তো ভাটায় গেলে ওনারা পৌঁছে দেবে আপনাকে ভাটা থেকে। এখন আমাকে খুব লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করতে হবে, কারণ এই যে তার কাটা দেখতে পাচ্ছ তার পাশে যে জলের ওদিকে দেখো কিছু গাছ আছে, গাছের ওখানে বিএসএফ ক্যাম্প। আমাদের এখানে বিএসএফ ক্যাম্পে চেকিং হবে। তো সামনে চেকপোস্ট আছে, ওখানে আমাদের চেক করবে, আমাদের আধার কার্ড ভোটার কার্ড এসব দেখবে, তারপর আমাদের যেতে দেবে। কারণ এটা পুরো বাংলাদেশ বর্ডারের কাছে। তো আমাদের এখানে 3 জায়গায় পরপর এরকম চেকিং হবে। তো আমাদেরই মানে সুবিধার জন্যই বিএসএফরা এখানে আছে, আমাদের চেকিং করবে যাতে কোনো বাংলাদেশি লোক বা কোনো চোরাই জিনিস এপার ওপার না হয়, সে উদ্দেশ্যেই চেকিংটা হয়। দেখো সামনে সাইনবোর্ড দেখতে পারছো, বিএসএফের ওই সামনে ক্যাম্প, ওখানে আর্মি আছে, আমাদের চেকিং করবে এখন। তো আমার এখন ক্যামেরাটা অফ করতে হবে এখানেই। আমাদের এখন চেকিং কমপ্লিট, এরপরে আরেকটা চেকপোস্ট আসবে, সেখানে চেকিং হবে। এখন আমরা পুরো বেরিয়ে পড়েছি। দেখো সামনে এই পাশটা হচ্ছে পুরো ইন্ডিয়া, আর আমি যদি ক্যামেরাটা ওপাশটা করি, ওপাশটা আপনারা পুরো বাংলাদেশ দেখতে পারবে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আমাদের সাথে থাকো। আমরা ওখানে গিয়ে আরও ভিডিও পোস্ট করব, জন্মদিনের পুরো ভিডিওটাই পোস্ট করব, কীরকম আনন্দ করলাম আমরা সবাই। তো দেখতে থাকো, সাথে থাকো, অবশ্যই আমরা ভিডিও আপলোড করব। এখন আমার বোনের বাড়িতে যাওয়ার পরে আমি ভিডিও করব, কারণ এখানে আর বেশি একটা দেখানোর কিছুই নেই। চারদিকে দেখো, দেখো সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছ, ও পাশটা আছে বাংলাদেশ ডান সাইডে, আর বাঁদিকে আছে ইন্ডিয়া। আর এখানে সবাই বর্ডার সাইডেই থাকে, রাস্তার ধারে বাড়িঘর করে থাকে এরা। তো পরে আমি বোনের বাড়ি থেকে অবশ্যই ভিডিও আপলোড করেছি, সঙ্গে থাকো। চলে এসেছি বোনের বাড়িতে। এখন দেখো ঘোড়াটাকে খোলা হচ্ছে। এখন ঘোড়ায় চড়ে দেখবে কেমন লাগে ঘোড়ায়। সবাই দেখতে থাকো এবং সাথে থাকো সবাই। ও এখন দেখছে, তাড়াতাড়ি খুলতে বলছে, খোলো খোলো, মানে কথা বলতে পারে না, মনের মধ্যে বলছে তাড়াতাড়ি খোলো তাড়াতাড়ি খোলো। এবার খুলছে সবাই ঘোড়াটা, দেখতে থাকো, খুলছে। হয়ে গেল এবার খোলা। এবার ওকে নিয়ে এবার চড়বে। ও প্রথম প্রচুর ভয় পাচ্ছিল, ঠিক আছে। তো আমার ছোট বোনটা ওকে কোলে করে নিয়ে দেখাবে, দেখো কীভাবে চড়তে হয়। এই কোলে করে নিল, কোলে করে নিয়ে দেখাচ্ছে, দেখো চড়ছে, এইভাবে চড়ছে, এইভাবে চড়তে হয়। আমার বোনের মেয়ের নামটা হচ্ছে ঐশী। এখন ঐশীকে বলছে দেখো এইভাবে কানটা মোড়াতে হয়, এইভাবে চড়তে হয় ঘোড়ার।
তো এখনও উঠতে ভয় পাচ্ছে প্রথম প্রথম, আবার ওকে জোর জবরদস্তি ওঠালো, উঠিয়ে এবার ঘোড়ায় চড়াচ্ছে। দেখো এই যে ঘোড়ায় উঠিয়ে দিল, এখন উঠিয়ে দিয়ে এবার সবাই মিলে চালাচ্ছে দেখো ওকে নিয়ে। এই যে চলছে ঘোড়ায়। তারপরে যখন আবার ব্যাকে করবে তখন আবার ও ভয় পেয়ে যাবে, ভয়তে উঠে যাবে ঘোড়া থেকে। দেখতে থাকো, এই দেখো ব্যাকে নিচ্ছে এখন, ব্যাকে নিয়ে ও আর উঠবে না, এখন ও লাফতে লাফতে করেছে, আর ভয় লাগছে, ওর পাচ্ছে না থাকতে এখানে ঘোড়াতে। তো ওকে এখন উঠিয়ে দিল, আস্তে আস্তে ও ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, পরে আমরা জন্মদিনের ভিডিও অবশ্যই পোস্ট করব, জন্মদিনে কেমন মজা হয়েছে সবই দেখাবো। তো টাটা বাই বাই, ভালো থেকো সবাই। পরের ভিডিও পার্ট 2 আসছে অবশ্যই জন্মদিনের।